আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে শত শত যাত্রী হয়রানির প্রতিবাদে শত শত মানুষ উপস্থিত হয়েছে। আমাদের এই যাত্রী হয়রানির প্রতিবাদে আজকে আমাদের তৃতীয় দফা কর্মসূচি ছিল। আমার দুঃখ লাগে, আমার কষ্ট লাগে, আমাদের এই কর্মসূচির পাশে কিন্তু পুলিশ বিড রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এসে আমাদের থেকে আমাদের দুঃখের কথা শুনে যায়, কিন্তু এই পুলিশ বাহিনী এসে আমাদের দুঃখের কথা কেন শুনতে এখন পর্যন্ত আসতে পারে না? এই লজ্জা আমরা কাদেরকে দেখাবো? আমরা এখানে সাধারণ যাত্রীদের জন্য মাঠে নেমেছি। এখানে কারো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। যা বলার গুরুত্বপূর্ণ কথা আমাদের মাহমুদ ভাই বলে গেছেন। আমি শুধু আপনাদেরকে একটা আলটিমেটাম দিতে চাই, প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত মালিক সমিতি এবং যাত্রী সমিতির সাথে বসে একটা সিদ্ধান্ত দেন। কেননা সরকার ভাড়া নির্ধারণ করেছে, কোন জনতা ভাড়া নির্ধারণ করে নাই। সরকার যে ভাড়া নির্ধারণ করেছে জনসাধারণ সেই ভাড়া দিতে বাধ্য থাকিবে। কিন্তু সরকারের ন্যায্য ভাড়া যেটা রেট করে দেওয়া হয়েছে এর বাইরে কেউ 1 টাকা বেশি ভাড়া দিবে না। কিন্তু আজকে আমাদের তৃতীয় দফা কর্মসূচির মাধ্যমে 1 ঘন্টা গাড়িটা বন্ধ থাকার পরেও কেন প্রশাসন নিশ্চুপ? কোন অজানা কারণে, কোন অজানা আতঙ্কে, কোন সিন্ডিকেটের স্বার্থের কারণে আপনারা চুপ করে আছেন? আপনাদের কাছে সাধারণ জনতার হয়ে আমার এই প্রশ্ন রেখে গেলাম এবং সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা না আসলে এই কর্মসূচি সফল হবে না। আপনাদের কাছে চেয়ে আছে মেহনতি মানুষ যারা 7,000 টাকা বেতনের চাকরি করে, 5,000 টাকা বেতনের চাকরি করে, ওই মানুষগুলা যদি 20 টাকা 50 টাকা করে ভাড়া আসতে যাইতে দিয়ে পকেট খরচ করে ফেলতে হয়, ওর বউ বাচ্চা কিভাবে চলবে? অনেক ড্রাইভার আমাদের উপর ক্ষিপ্ত। কেন আপনারা আমাদের উপর ক্ষিপ্ত? আপনাদের ভাড়াটা তো সরকার নির্ধারণ করেছে, আপনাদের সমিতি তাদের সাথে কথা বলে তো ভাড়াটা নির্ধারণ করেছে। এখানে তো আমাদের হাত নাই। আমরা আপনাদেরকে ন্যায্য ভাড়া দিতে চাই, আপনাদেরকে সম্মান করতে চাই, কিন্তু আপনাদেরকে আমাদের এই নৈরাজ্য থেকে মুক্ত করতে হবে। আমি আর বেশি কথা বলবো না। আমার কোন সিনিয়র ভাই কথা বলতে ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।